হাই বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। চলো আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকে বানাচ্ছি ক্ষীর ভাপা পিঠে। খুব সুস্বাদু আর খুবই টেস্টি, দেখে বুঝতেই পারছো। চলো এবার রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি দেখো এখানে 1 বাটি মতো সুজি নিয়েছি। যে বাটির মাপে সুজি নিয়েছি সেই বাটির হাফ বাটি মতো চিনি নিয়েছি। তোমরা চিনির ইয়েটা কমানো বা বাড়ানো করে নিতে পারো। 1 চিমটি নুন দিলাম। এবার দিচ্ছি ঠান্ডা, মানে গরম কিন্তু না, মানে দুধটা গরম করা আছে, কিন্তু এটাকে আমি একটু ঠান্ডা করে তারপরে দুধ দিচ্ছি। এখানে আমি গরুর দুধ ইউজ করেছি। তবে কিন্তু মানে একটা জিনিস খেয়াল রাখবে, যেহেতু চিনি টিনি আছে তো পরে গলবে, তাই দুধটা কিন্তু দেখে দেবে একটু, মানে শক্ত অবস্থা যেন থাকে, খুব যেন পাতলা না করে ফেলো, তাহলে কিন্তু অসুবিধা হবে পরে। এবার দেখো এরকম করে ভালো করে মিক্স করে নিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দেবো। এই যে দেখো এরকম ভাবে ভালো করে মেখে নিতে হবে প্রথমে। এই যে দেখো মাখা হয়ে গিয়েছে। এবার আমি দেখো এটাকে 10 মিনিটের জন্য একটা প্লেট চাপা দিয়ে রেখে দিচ্ছি। এবার দেখো সামান্য ওই 1 চামচ বা এরকম মতো সাদা রিফাইন্ড তেল নিয়ে নিয়েছি। রিফাইন্ড অয়েলটাকে এবার বাটিগুলোতে আমি দেখো এরকম করে ব্রাশ করে নিচ্ছি। এগুলো ব্রাশ করবো এই জন্য, তাহলে কিন্তু যে আমি ইয়েগুলো পিঠেগুলো বসাবো সেগুলো কিন্তু খুব ভালোভাবে মানে খুলে আসবে, লেগে থাকবে না বাটির মধ্যে। দেখো সবগুলোতেই কিন্তু আমি ব্রাশ করে নিচ্ছি। আমি এখানে 6টা বাটির মেজারমেন্ট করেছি। এবার আমি যেটা বলছি সেটাতে হচ্ছে কেকের মধ্যে ছোট ছোট যদি একটা কাগজের টুকরো দিই তো এমনিতেও ছেড়ে আসে খুব ভালো, তবুও আমি বলছি যদি তোমাদের মনে হয় এরকম ভাবে আমার মতো ছোট ছোট করে কাগজের টুকরো কেটে কেটে গোল গোল করে শেপ দিয়ে বসিয়ে নিতে পারো। এবার দেখো ওইগুলোর মধ্যে আমি আবার অয়েল ব্রাশ করে দিয়েছি, যাতে খুব সহজেই ওগুলো খুলে যায়। এবার দেখো আমি স্টিম দেওয়ার জন্য একটু জল বসিয়ে নিলাম আর এরকম ফুটো ফুটো থালা দিয়ে দিয়েছি। এবার দেখো 10 মিনিট আমার টাইম হয়ে গিয়েছে। এবার দেখো অনেকটা কিন্তু সুজিটা সেট হয়ে গিয়েছে, দেখে নাও ভালো করে ফুলে গিয়েছে, বা চিনিটা যেটা ছিল সেটাও গলে গিয়েছে। এই যে দেখো অনেকটা টান টান মতো হয়ে গিয়েছে। এবার আমি এখানের মধ্যে এখন যেহেতু খেজুর গুঁড়ের সিজন, তাই খেজুর গুড় দিয়ে দিচ্ছি। তোমরা যদি চাও এটা স্কিপও করতে পারো। এই যে দেখো এবার দিচ্ছি আমি এখানে বেকিং পাউডার, 1/2 চামচ মতো বেকিং পাউডার, 1 চিমটি দিলাম খাবার সোডা। আর এখানে আমি কনডেন্স মিল্ক দিচ্ছি টেস্টের জন্য। তোমরা চাইলে এখানে আমুল ইউজ করতে পারো বা নাও করতে পারো, সেটা তোমাদের ব্যাপার। কিন্তু তবুও আমি বলছি যে যদি মনে হয় যে টেস্টটা একটু বেশি ইয়ে করবো, তাহলে এখানে কনডেন্স মিল্ক অল্প পারা ইউজ করতেই পারো। এবার দেখো এরকম করে ভালো করে মিক্স করে নেবে। এবার দেখো কতটা থিকনেস বা কেমন হবে, মানে এরকমই হয়ে যাবে, ফ্লাপি হয়ে যাবে খুব। আর এরকম ধরনের যাতে মানে ইয়েটা থাকে, ব্যাটারটা যেন এরকম থাকে। খুব পাতলা হলে কিন্তু একটু অসুবিধা হবে। এবার দেখো সামান্য খুব ভর্তি করে কিন্তু এই বাটিগুলোতে দেবে না। খুব ভর্তি করে দিলে কারণ কি পরে আবার কিন্তু ফুলে উঠবে। এবার এরকম করে ট্যাপ করে নেবে, কারণ যদি ভেতরে ফাঁপা বা মানে কোনো ইয়ে থাকে তাহলে ভালো করে সেট হয়ে যাবে, কেকের মতো ভাবেই কিন্তু করবে। এবার দেখো এইগুলোকে আমি ভাপতে মানে স্টিমে দিয়ে দেবো। এই যে দেখো সব বাটিগুলোকে আমি সেট করে নিচ্ছি এরকম করে। এবার আমি 5 মিনিটের জন্য কি 5 থেকে 7 মিনিট মতো রাখবে, তাহলে দেখবো হয়ে যাবে। এবার টুথপিকে চেক করে নিও, বেশিক্ষণ কিন্তু লাগবে না কিছুতেই। এই যে দেখো বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই। এই যে দেখো কাঠিটাতে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো ভালো করে একটু কিন্তু লেগে নেই, এরকমই হয়ে যাবে। 5-7 মিনিট পর কিন্তু একটু চেক করে নিও। তারপর এবার যেটা আমি যে স্টেপটা করছি সেটা একটু ফলো করো, তাহলে দেখবে একটু পিঠেগুলো ভাঙবেও না, কিছু না। তবে কিন্তু একটু ঠান্ডা হওয়ার পর কিন্তু করো, গরম অবস্থায় করলে কিন্তু ভেঙে যাবে, কারণ খুব সফট হয়। এবার দেখো ছুরিটাতে একটু আমি অয়েল ব্রাশ করে নিলাম, তাহলে কি হবে ওই ধারগুলোতে যদিও বা লেগে যায় বা ছেড়ে যাওয়ার চান্স থাকে, যেহেতু সুজি একটু আঠালো ভাব থাকে, তাই একটু না ছুরিতে লাগবে আর ছাড়ানোটাও খুব মানে সহজ হবে। এবার দেখো তলে যেহেতু কাগজ দিয়েছি তাই দেখো কি সুন্দর ভাবে দেখো আমার ছেড়ে ছেড়ে সব চলে আসছে। এই যে দেখো আর সেটও হয়েছে দেখো খুব সুন্দর ভাবে। দেখে বুঝতে পারছো ওপর থেকে যেন মানে ফেটে ফেটে গিয়েছে, এত সুন্দর এত ফ্লাপি এত মানে হয়েছিল বলে এত সফট বা ইয়ে হয়েছে, দেখে বুঝতেই পারছো যে কতটা ইয়ে হয়েছে। এই যে দেখো হালকা করে দেখো ছুরির সাহায্যে আমি এবার এগুলোকে সব ছাড়িয়ে ছাড়িয়ে দেখিয়ে দিচ্ছি। হালকা একটু ঠোকা দিলে বেরিয়ে আসছে। এই যে দেখো কি সুন্দর ভাবে দেখো সব জালিদার কি সুন্দর হয়েছে, দেখো কত সফট হয়েছে, দেখে বুঝতেই পারছো। এই যে দেখো কত জালিদার, কেকের মতোই হয়েছে। এরকম যদি মানে সফট বা ইয়ে বানাতে চাও, হ্যাঁ, তাহলে কিন্তু স্টেপগুলো সব ফলো করো। এই যে দেখো বাটিতে একটুকু লেগে নেই। এই যে দেখো সবগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, যে বাটিগুলো দেখো একটু কিন্তু লেগে নেই। এবার আমি ক্ষীরটা বানানোর জন্য আমি এখানে গরুর দুধ নিয়েছি, মানে ফুল ক্রিম নেবে। আমার এই দুধটা কিন্তু একটু ঘনই বটে, হ্যাঁ, মানে যেহেতু আমি এটা ফুটি ফুটি রেখেছি তাই আমি 1 বাটি মতো এখানে নিয়েছি। আমার 1 বাটি মতো লাগবে, তোমাদের যেমন লাগবে তোমরা বাড়ানো কমানো করে নিতে পারো। এবার দুধটা একটু ফুটে আসুক, তারপর আমি এখানে দেবো আমুল দিয়ে দেবো। 1 চামচ মতো আমুল দিয়ে দিচ্ছি, কারণ ক্ষীর করতে গেলে অনেকক্ষণ টাইম লাগে এমনিতে, হ্যাঁ, তো আমার হাতে অত এখন টাইম নেই। যদি সময় থাকে তোমাদের, তোমরা এখানে কিন্তু ক্ষীর করেই নিতে পারো। আর যদি সহজে করতে চাও তাহলে আমার মতো এরকম পদ্ধতিতে ফলো করতে পারো। এবার তার মধ্যে আমি একটু কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি, 1 চামচ মতো কনডেন্স মিল্ক মিশিয়ে দিচ্ছি, তাহলে টেস্টটা আরো সুন্দর হবে।
এই যে দেখো ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার আমি খেজুর গুড়, যেহেতু সিজন তাই আমি খেজুর গুড় দেবো এখানে 4 চামচ, দিয়ে ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নেবো। এই যে দেখো। আর হ্যাঁ, যদি আমার চ্যানেলটাকে ভালো লাগে তো লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে পাশে থেকো, পাশে থাকা বেল আইকন বাটনটাকে অন করো, সবার আগে যখন তোমাদের কাছে ভিডিওগুলো পৌঁছে যাবে। আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর প্লিজ আমার ছোট চ্যানেল একটু সাপোর্ট করো, শেয়ার করো বন্ধু বান্ধবদের সঙ্গে, তোমাদের সাপোর্ট ছাড়া আমার চ্যানেলটা কিছুতে এগোবে না। এবার দেখো কথা বলতে বলতে কতটা ঘন হয়ে এসছে, তবে খুব ঘন কিন্তু করো না, কারণ এখানে কিন্তু খুব ঘনর প্রয়োজন নেই। এবার দেখো এগুলোকে গ্যাসটাকে এবার অফ করে এবার এগুলোকে আমি দিয়ে দিচ্ছি, ওপর থেকে আবার ওইগুলোকে একটু ওই মানে দুধের যে ইয়েটা আছে সেগুলোকে আমি একটু ছড়িয়ে মানে ওর উপরে দিয়ে দেবো, তাহলে কি বলতো ওপর থেকে ওরা সোপ করে নেবে। এই যে দেখো উপর থেকে দিয়ে দিচ্ছি, তাহলে আরো টেস্ট হবে। এত সুন্দর টেস্ট হয় না, একবার বাড়িতে বানিয়ে দেখো, খুব সুন্দর খেতে, একবার নতুন ধরনের। আর খুব মানে হাতে মানে বললামই তো 10 থেকে 15 মিনিটের মধ্যে এটা রেডি হয়ে যাবে। আর খুব চাচি মানে সে চাচি দিয়ে যেমন হয় সেরকম টাইপের খেতে, খুবই সুন্দর। বাড়িতে বানাও, দেখো সবাই খুব আনন্দ পাবে আর সবাই খুব নাম করবে। এই যে দেখো কি সুন্দর হয়েছে, আর খুবই সফট আর খুবই মানে ভেতরটা খুবই জালিদার হয়েছে। এরকম ভাবে বানাও, সবগুলো ফলো করো, দেখো এরকম ভাবেই হবে।